প্রথম মসজিদও ছিল না। আমি অনেক সময় এই এলাকার আমার আগে যারা মুরব্বী ছিল তারা অনেক সময় আলোচনা করতো, এই জালিয়াকান্দির মধ্যে একটা সমাজ নাই, জালিয়াকান্দির মধ্যে একটা এরিয়া নাই, মসজিদ নাই, জুমার মসজিদ নাই। এই কথাগুলা শুনি অন্তরে অনেক ব্যথা লাগতো। কিন্তু আল্লাহ পাক আমাদের এই মসজিদটা সর্বপ্রথম এই জালিয়াকান্দির মধ্যে কবুল করছে। এই কবুল করার পরে এখন এরপরে একটা চিন্তাধারা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় এই মাদ্রাসা আজকে এখানে আমরা এই মাদ্রাসার বেড়া নাই বা অনেক কিছুর অভাব অভিযোগের ভিতরে আজকে আমরা এখানে বসে আছি। কিন্তু একদিন এরকম দেখা যাবে আমরা থাকবো না, আপনারা যারা থাকবেন তারা এরকম এরকম কি করবে, দেখা যাবে যে মাদ্রাসার মধ্যে এয়ার কন্ডিশন হয়ে গেছে। তা আমরা এরকম এটার জন্য আমরা সবাই কি অন্তরে থাকতে হইব, সহযোগিতা করতে হইব সর্বলাইনে। একদিকে অর্থ সহযোগিতা করি, আমি যদি মাদ্রাসার খোঁজ খবর না রাখি তাইলে মাদ্রাসা আগাইতে পারবে না। মাদ্রাসার জন্য আমাদের অন্তর থেকে মাদ্রাসার সুবিধা অসুবিধা, ছাত্রদের সুবিধা অসুবিধা, এখানে একটা রাস্তাঘাটের একটা সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা মানে ওখানে আসা যাওয়ার মধ্যে সমস্যা আছে। এগুলি সবার দায়িত্ব নিয়ে একটা ছেলেকে মানে কিভাবে এখানে আসতে পারে শান্তি মতে, আমার ছেলে হোক আরেকজনের ছেলে হোক, এগুলার প্রতি আমরা সবসময় খেয়াল রাখা, নজর রাখা, দৃষ্টি রাখা, তাইলে ইনশাল্লাহ মাদ্রাসা দিন দিন কি আগাইতে থাকবে। তো যাই হোক, এখানে আমার কথা সংক্ষিপ্ত বলছো, সংক্ষিপ্ত বলার জন্য এই যে খেয়াল রাখবো। আর মাদ্রাসার অনেক মালমাত্তা আছে, এগুলি আশেপাশে যারা আছে তারা এগুলির প্রতি খেয়াল রাখা, আমরা এলাকার যারা আছি তারা খেয়াল রাখা, মাদ্রাসা ফ্যান আছে, অনেক জিনিস আছে, এগুলির প্রতি সবাই খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাখবো। আর আমরা সামনের দিকে আজকে কাশিমাজি এখানে কথা বলছে, কাশিমাজি কালকে পাইবো এরকম কোনো দলিল গ্যারান্টি কিচ্ছু নাই, আমার কোনো গ্যারান্টি নাই। আপনারা যারা ভবিষ্যৎ থাকবেন প্রত্যেকের উপরে আমি এই মাদ্রাসার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা সবাই মাদ্রাসার জন্য চেষ্টা করবেন। কেউ এটার প্রতি হিংসা বিদ্যুৎ যদি কেউ ভুল বশত যদি উল্টা যায় তাহলে সবাই মিলে তারে বুঝাইলেই এই মাদ্রাসা দিন দিন যেভাবে আগাইতে পারে, মাদ্রাসা দিন দিন যেভাবে প্রতিষ্ঠিত হইতে পারে, মাদ্রাসার সম্পূর্ণ কাজগুলি শান্তি মতো চলতে পারে, শিক্ষক সবাই যেন বেতন টেতন ঠিক মতো পাইতে পারে, এই জন্য সবাই খেয়াল রাখতে হবে, সবার দায়িত্ব আপনাদের উপরে। আমি আমার এই কথা রাখি, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।